হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সবার নতুন বছর ভালো কাটুক। আর সবাই খুব মজা করো, সবাই খুব খাওয়া দাওয়া করো। আর আমার তেমন কোনো প্ল্যান তো ছিল না। ছোটোবেলায় খুব এক্সাইটেড, এখনও ছোটোই আছে আমি জানি, বাট ঠিক আছে। ছোটোবেলায় অনেক প্ল্যান ছিল, অনেক এক্সাইটেড থাকতাম নববর্ষ নববর্ষ। এখন একটু বড় হয়েছি একটু, তো একটু ওই ব্যাপারটাও অত এক্সাইটমেন্ট নেই। বাট ওরকম কোনো প্ল্যানও নেই, এক্সাইটমেন্ট অবভিয়াসলি আছে। নববর্ষ, বাংলার নববর্ষ। যাই হোক, এখন একটু রেডি হবো। আমাদের বাড়িতে একজনের বার্থডে, একটা বাচ্চার। যেহেতু আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো কারোর না কারোর কিছু না কিছু লেগেই থাকে। তো এখানে আমাদের দুটো জায়গায় ইনভিটেশনও পড়েছে। তোমরা কে কে সবাই বড়দের সাথে হালকাতা করতে চাও প্লিজ জানিও। আমার খুব ভালো লাগে, আমি ছোটোবেলার দিয়ে যাই। আর প্রথমে বুঝতাম না, এখন ব্যাপারটা বুঝি, বাট আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা যাচ্ছ প্লিজ জানিও। আর ব্যাস, আমি আজকে যা কী করছি না করছি আমি এটাই দেখাবো। এখন স্নান সব করে নিয়েছি, আর আমাকে একটু কালো লাগছে যেহেতু আমি পুরী দিয়ে এসেছি, তো তাই আমি ফর্সাই হচ্ছি না। देखा आपने लापरवाही का नतीजा है। কত প্যাক আমি 4 দিন টানা প্যাক লাগিয়েছি, তারপরে আমি আসল রূপে আসতে পারছি না। হোয়াট এভার, চলো এখন আমি একটু রেডি হবে। এই গরমে কিছু তো এমন রেডি হব না, এই জন্য একটা সুন্দর, এটা আমার নতুন টপ পাই তবে। তো এটা আমি পরে নিয়েছি, এটা আমাকে দিয়েছে দিয়ান। নিচে পরেছি একটা, পরে দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো এবার রেডি হয়ে, অনেক বেশি বকছি। সো গাইজ, আমি তো প্রথমে টাইম ল্যাপসে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আমি জানি না আমার স্ট্যান্ডার্ড প্রবলেমটা কি, আমি এরম করছি বেঁকে যাচ্ছে। আসলে কিছু মানুষ এরকম অনেকেরই লাইফে থাকে, আমারও ছিল। ইনফ্যাক্ট এখনও আছে, যে যতই সোজা করো তার ঘাট তত এরম বেঁকে যাচ্ছে। আমি কখন দিয়ে ফাইনালি তাও এখানে বেঁকে যাচ্ছে, মানে এরম থাকতে পারে, নয় এরম হবে, নয় এরম হবে। ये बड़ी अच्छी बात कही आप। তো সব কিছু থেকে লাইফ লেসন নেবে। আমি একটু ভাবলাম একটু মজা করে কথা বলে একটু ভিডিও করি, যাতে আমিও, তোমরাও এন্টারটেন হও। আর আজকাল আমার খুব মিম অ্যাড করা ব্লগ তোমাদের খুব ভালো লাগছে, আমার নিজেরও এডিট করতে খুব ভালো লাগছে। অ্যান্ড আসলে মিম অ্যাড আমি একমাত্র আমার কিছু কাজিনসদের সাথেই করতে পারি, যেমন পাপড়ি বোনের সাথে আমি খুব ভালো মিম অ্যাড করতে পারি, কারণ আমাদের মধ্যে উল্টোপাল্টা কথা হয়, কোনো লজিক নেই কথায়। বাট আমার এখানে একটু ওরকম, এখানে আমার থেকে সবাই খুবই বড়, সবার অত কারোর সাথে অত ভালো বন্ডিংও নেই যার সাথে এরকম মজা করা যায়। তো এখানে আমি তাও চেষ্টা করবো মিম দেওয়ার, আমি নিজের ওপরেই নিজে মিম দিয়ে দেবো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ফাউন্ডেশনটাতে মাখবো, এখানে আয়না বেঁকে যাচ্ছে, কেন ফোন বেঁকে যাচ্ছে, লিটারালি লাইফটাই বেঁকে গেছে। যাই থাকুক না কেন, আমি জানি আমার ভিডিওটা খুব বড় হচ্ছে, ফালতু বড় হচ্ছে, কিন্তু আমি তাও করবো কারণ আমার ভালো লাগছে। प्यारी समझ गई। আমি নেগেটিভিটি তো দিতে চাই না কাউকে, বাট আমি একটু আমার স্টোরি শেয়ার করতে চাই। প্লিজ আমাকে একটু বললো যে আমার স্টোরি শুনতে কারা কারা ইন্টারেস্টেডও আছে আমার স্টোরি, ঠিক আছে, অত বোরিং নই। আচ্ছা, জার্মিন দেখেছো, মানে সোজা কি থাকতে পারেন, এরম থাক। তোমরা প্লিজ ব্যাকাই অ্যাডজাস্ট করে নিও, যেভাবে তোমরা তোমাদের লাইফে অনেকে ব্যাকা মানুষও থাকে, তাদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছ, তো প্লিজ আমার ভিডিওটাকেও অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড ये बड़ी अच्छी बात कही आप। তো হুম, এবার দেখো, লোকের কাজ বলা, লোক কা कहना, লোক কা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রিয়েল ব্লগার খাটটাকে প্লিজ ইগনোর করো, আমিই করেছি এইসব। এই জন্য বাড়িতে অনেক কিছু সেসব দেখো, সব যদি এখন আমি এতটাও রিয়েল হয়েছে, তাহলে তো আমার কোনো আবার বেঁকে গেছে। মানে ফর এক্সাম্পল, তোমার লাইফে এমন কোনো মানুষ আছে যাকে তুমি ছাড়তেও পারছো না, কিন্তু সে এতটাই বেকা যে তুমি তাকে 2 মিনিটের জন্য সহ্যও করতে পারছো না। ওইটা হচ্ছে আমার হালাত। আমার কাছে আর কোনো স্ট্যান্ড নেই যে আমি একে বিদায় করে তাকে আনবো। তো আমাকে এই খাটতাটার সাথেই এখন সংসার করতে হবে। मैं गरीब हूँ। চা খাচ্ছি দিয়ান বাড়ি এসে। শুভ নববর্ষ। মেকআপ আমি করেছি, তুমি বলো সবাইকে শুভ নববর্ষ। ঠিক আছে, আমরা চা খেয়ে আসছি তাহলে।
দাদানকে দেখাবো না। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম হালখাতা করতে। এর আগেও একটা জায়গায় গেছি, কিন্তু সেখানে আমি দেখাতে পারিনি, কারণ ওখানে প্রথমে একটু অকওয়ার্ড লেগে গেছিলো, তাই আমি ওখানে ভিডিও করিনি। সেকেন্ড যেখানে গেছি, সেকেন্ড যে দোকানে, সেখানেও দেখালাম, একটু ঘুরি তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরা কে কে গেছো সেটাও আমাকে জানিও। হাই কর, হ্যাপি বার্থডে। তুই কিছু বক্তব্য রাখতে চাইছিস? আমার জন্মদিন আমি সেভেনে পড়তাম, কিন্তু সেভেন, আমি এখানে দাঁড়িয়ে বল, জোরে বল। আমি আমি এখন সেভেনে পড়তাম, কিন্তু আমার বয়স হয়নি বলে তার জন্য আমি তো থ্যাংক ইউ। अरे कहना क्या चाहते हो? এর খুব হাসি পেয়েছে জীবনে। আপনি কি পেস্ট দিয়ে দাঁত মাজেন? আপনার টুথপেস্ট থেকে লবণ আছে? क्या आपके मसूड़ों में तकलीफ है? क्या आपके टूथपेस्ट में नमक है? আপনি যে পেস্ট দিয়ে দাঁত মাজেন সেটা ফ্লপ হয়ে গেছে। কাঠকলার ছাই দিয়ে পেস্ট তৈরি হয় না, ওইটা উনি ব্যবহার করে। আমরা পুরো ন্যাচারাল মাটি খুঁড়ে দাঁত মাজি। আপনি কিছু বক্তব্য রাখতে চাইছেন? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো শেয়ার করবেন। চলো গাইস, কেক কাটা হবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোদের কিছু বলার আছে? বল। জলদি, এত সময় নেই। কথা আকাশ আমার দাদা হতো। তোদের হিস্ট্রি শুনতে চাইনি। আকাশ কে হতো? এখন বন্ধু হয়েছে নাকি এখন অন্য কেউ হয়েছে? আকাশ দাদা হতো, এখন সিস্টার, এখন ব্রো। এখন দিদি হয়ে গেছে আকাশ। আকাশ দাদা হতো, এখন দিদি হয়ে গেছে। এটাই আমাদের ফ্যামিলি, আপনারা ক্ষমা করে দেবেন। मजा आया। বলছি দাঁড়া। আকাশে একটু বক্তব্য। এখানে আকাশের বন্ধুর নাম বল, সবাই নাম বল। ও এখন 13 বছরের বুড়ো। শঙ্কর আচার্য দাঁড়াবে না? শঙ্কর আচার্য যা দাঁড়া। আমার চ্যানেল দেখে হাই করছে। দেখলো? এই তোরা আমার চ্যানেল কি সাবস্ক্রাইব করবি, ব্লগে দেখতে পাবি, বুঝেছিস? कोई तरीका है भीख मांगने का? দিদি, আমার দেশের মানুষ, দেশের মাটি। আমরা এক দেশের লোক, আপনি কোন দেশ থেকে এসেছেন? হাওড়া জেলা। হাওড়া জেলা। কার শুনে যদি কন্টাক্টে লাগে রক্ত জল করা রান্না? রক্ত জল করে সেই জল দিয়ে রান্না করেছি। ইয়েস। আপনাদের যদি কারোর লাগবে, মানে না, নাম্বারটা দিয়ে দিবি। আমি আপনার নাম্বার দিয়ে দেবো দিদি, রান্নার কন্ট্যাক্টে। আমাকে হাফ টাকা দেবেন, এটা আসতে বললাম, সাইড করে নেব। আপনি আসতে বলেন, সবাই তো पैसा ही पैसा होगा। আপনি কিছু বলতে চাইছেন আমার চ্যানেলে দিদি? আরে হাই তো বলুন দিদি। ঠিক আছে, এই যে ছেলের মা, এই যে হ্যালো দিদি, কিছু বলুন। আপনি লিপস্টিক পরেননি কেন? 1000 টাকা দিদি পার ফটো। আচ্ছা দিদি ভাই, টাকা যে করছে, এত টাকা দিয়ে দিলে আমাদের কি থাকবে? টাকাই মাটি, মাটি টাকা দিদি। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? আমরা খেতে বসেছি, ভোজন রসিক। মেনু দেখাচ্ছি ভাই। আমরা গায়িকারও ব্যবস্থা রাখি।
তাহলে অন্য দিয়ে মুখটা ঢাইতেন। হ্যাঁ, মনে হয় সিদ্ধ হয়ে যেতেছে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, মেঘও ডাকছে ওপরে, কারণ বৃষ্টি হবে। আজকে একটু লেট করে স্নান করবো, কারণ বৃষ্টি হলে একটু ভিজবো। কালো তো হয়ে যায়নি আমি দেখতেও পাচ্ছিলাম নিজেকে। তো যাই হোক, কালকে এসে আর আমি ব্লগ এন্ড করতে পারিনি, কারণ আমি ভুলে যাইনি আমি, বেসিক্যালি আমার মনে ছিল, বাট আমি খুব টায়ার্ড ছিলাম, আর এসে আর এনার্জিও দিচ্ছিল না। বাড়িতে এসে তো আমার আরও গরম লাগছিলো। আর যাই হোক, আমি এটাই বলতে চাই, আজকাল খুব হাতে ব্যথা হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আমি এটাই বলতে চাই, তোমরা ব্লগটা দেখে প্লিজ কিছু জাজ করো না, কারণ আমাদের ফ্যামিলিটাই এরকম। আর আই এম ভেরি লাকি যে সবাই সব কিছুতে তো লাকি হয় না। কেউ ফ্রেন্ডশিপে লাকি হয়, কেউ রিলেশনশিপে লাকি হয়, কেউ ফ্যামিলিতে লাকি হয়। তো এখনও পর্যন্ত আমি ফ্যামিলিতে খুব লাকি। বেসিক্যালি ফুলমানা থাকলে তো আরও মজা হতো, আরও ফান হতো। ঠিক আছে, এটাই রিয়েলিটি। ওকে তো বিয়ে করে যেতেই হতো। প্লিজ অল অ্যাবাউট মনমিতাও চেক করবে, ঠিক আছে? তাহলে ওকেও দেখতে পাবে, মালাইকে দেখতে পাবে, সব ওকে দেখাচ্ছে। আপনারা প্লিজ মালাইকে গিয়ে দেখবেন, কারণ ও শর্টসে বেশি করে মালাইয়েরই ভিডিও দেয়। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর অ্যাকাউন্টের নাম। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্লিজ আমার ভিডিও দেখে প্লিজ আমার ভিডিও দেখে কেউ জাজ করো না যে তুমি এরকম কী বলছো, এই বলছো। আমি শুধু এন্টারটেইন করার জন্যই বলেছি, কারণ আমার মনে হয় বোরিং কথা বলে ব্লগ বা যেটুকু করছে সেটুকু দেখার থেকে একটু মজা করে ভিডিও করলে তোমাদেরও ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে এডিট করতে। কারণ আমার খুব ভালো লাগছে ব্লগগুলো। অনেকে আবার ভাবতে পারো যে এটা কী এত ইয়ার্কি, এত ফালতু ইয়ার্কি। আমি এরকমই, এরপরে এরকমই ব্লগ আসবে। তো যাই হোক, আমি শুধু এন্টারটেইন করার জন্যই করেছি, আর কিছু না। প্লিজ জাজ করো না। আর ব্লগটা কেমন লাগছে তোমার, আমার নিউ এডিট কেমন লাগছে, কারণ আমি শিখছি আস্তে আস্তে। কিছুদিন পর আরও ভালো হবে, আমি চেষ্টা করব আরও ভালো করার। বেসিক্যালি আমি এখন ব্লগটাকে একটু সিরিয়াসলি নিয়েছি। আগে যেটুকু করতাম, মানে আগেও সিরিয়াসলি করতাম, এমন না যে আমি সিরিয়াসলি ব্লগ করতাম না। আগে যেটুকু করতাম মানে আমি অ্যাজ আ মেমোরি হিসেবে রেখে দিতাম, যে আমি ইন ফিউচার তো ফোন তো খারাপ হতেই পারে, যাতে আমি দেখতে পারি সব কিছু। বাট এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ভালোবেসে করছি, আর আমার এডিট করতে খুব ভালো লাগছে। তাই আমি তোমাদের এন্টারটেইন করার জন্য আর আমার নিজেরও ব্লগ বানাতে যাতে ভালো লাগে, তার জন্য আমি একটু মজা, হাসি, ইয়ার্কি সব অ্যাড করেছি। আর আমাদের ফ্যামিলিটাও হ্যাপিনিং, খুব হ্যাপিনিং। মানে তোমরা যদি এক মিনিট, যেহেতু ফ্ল্যাটে থাকি তো নিজের ছাদ মনে করে তো আমি বকতে পারবো না। আমি ভাবলাম কেউ চলে এসে, লজ্জা তো লাগে এরকম ব্লগ করতে। কালকে আমি হালখাতা করতে গিয়ে ব্লগে অন করতেই পারিনি, একটু ভিডিও দেখেছি শুধু, জাস্ট তাও তো একটা দোকানে দেখাতেই পারিনি। খুব লজ্জা লাগছিলো আমার, কারণ ওখানে সবাই, আমি জানি না, আমার একটু অকওয়ার্ড লাগছিলো। আস্তে আস্তে নর্মাল হয়ে যাবো। আমি খালি নুপুরের আওয়াজ পাচ্ছি। যাই হোক, আমি অনেক বকছি এখনও, বৃষ্টি পড়ছে। তো যাই হোক গাইজ, ব্লগটা এটুকুই। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। তোমাদের এরকম ব্লগ দেখতে কি ভালো লাগছে তাহলে প্লিজ জানিও। বৃষ্টি পড়ছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, আসছে নেক্সট ব্লগ। হ্যাপি রেইনি ডে, টাটা।